আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়ের, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের নিকটে এসেছি আরেকটি কিছু কথা বলার জন্য, সেটি হলো হারাম। আমরা অনেকেই প্রতিনিয়ত অনেক ভালো কাজ করি। ভালো কাজের ভিতরে আমাদের অনেক হারাম কাজ হয়ে যায়, ভুল কাজ হয়ে যায়। এই হারাম কাজের জন্য আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হয়, আমাদেরকে ইস্তেগফার করতে হবে। তাহলে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন অথবা শাস্তি দিবেন, সেটা আল্লাহর জিম্মা। যেরকম আমাদের দেশের মানুষ সুদের সাথে জড়িত হয়ে যায়, সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়। আর এই সুদটা তো এখন আমাদের দেশে হর হামেশা হয়ে গেছে। প্রায় প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে ঘরে আমরা সুদের সাথে জড়িত হয়ে গেছি। আমরা সুদকে এখন আর পাপ মনে করি না, সুদকে সুদে মনে করি না। কেউ সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, সুদের সাথে চলাফেরা। কেউ আবার ইসলামের নাম দিয়েও সুদের সাথে জড়িত। সে কাজ করে সুদি, নাম দিছে ইসলাম। যেরকম লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সের মতন একটা হারাম বিজনেসকে এদের লাগিয়েছে ইসলামী ইন্স্যুরেন্স। আমি আর ইসলামী ইন্স্যুরেন্স তো অনেকেই আছে, আমি একটা দুইটার হয়তো বা নাম জানি, এই কারণে আর নাম নিলাম না। অনেকেই দেখেছে এখন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সহজ পদ্ধতি হলো ইসলামকে ব্যবহার করা। যেরকম হুজুরেরা যেখানে সেখানে ইসলামকে ব্যবহার করে। এখন এই ইন্স্যুরেন্স কোম্পানিরা ইসলামী লাগাইছে যে ইসলামী ইন্স্যুরেন্স, এইটা অমুক তমুক। আবার লাগিয়েছে অনেকেই আমাদের দেশে, অনেকেই দেখা গেছে যে এখন ব্যাংক, এটা এখন না, অনেক আগ থেকেই সেটা হলো ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের নামেও এখন আমাদের দেশে সুদি কাজ কারবার চলে। আমাদের দেশে জমিন কটের নামে সুদি কাজ কারবার চলে। আমাদের দেশে গড় কটের নামে সুদি কাজ কারবার চলে। আর সুদের সর্বনিম্ন পাপের কথা হয়তোবা আমাদের দেশের ছোট বড়, বৃদ্ধ, মূর্খ, শিক্ষিত সবাই জানে। সেটা হলো কি, নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। এটা হলো সুদের সর্বনিম্ন পাপ। আর সর্বোচ্চ যে পাপটা, সেটা হলো, এটা অনেকেই জানে না, সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। যুদ্ধের প্রস্তুতি নেওয়া সুদের সর্বোচ্চ পাপ হলো এটা। তৃতীয়ত, সুদের আরেকটি পাপ হলো সুদের অবস্থান। সূরা বাকারার 275 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা বিধান আসার পরেও বিভিন্ন যুক্তি দিয়ে সুদের সাথে জড়িত থাকবে, সুদ খাবে, খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কারা? যারা বিভিন্ন যুক্তি দিয়ে সুদের সাথে জড়িত হবে, যে আমি তো সুদি ব্যবসা করি না, আমি তো ব্যবসা করি, এই করি সেই করি, গড় কট রেখেছি, জমিন কট রেখেছি, এটা আবার সুদ কিভাবে হয়? যারা বিভিন্ন যুক্তি দিয়ে সুদের সাথে জড়িত থাকবে, তারা খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এই বিষয়গুলা আল্লাহ কোরআনে বলেছেন চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কিন্তু ওলামাই কেরাম বলে, আহলে সুন্নাল জামার বিশ্বাসী যারা, তারা বলে যে তারা চিরস্থায়ী অর্থ দীর্ঘ জীবন থাকবে জান্নাতে। হয়তোবা একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বের করে নিয়ে আসবেন। এটা হলো সুদের শাস্তি, লাস্ট শাস্তি। আরও শাস্তি আছে। সুদের কথা বললাম। দ্বিতীয়ত হলো
আমাদের আত্মহত্যা একটা হারাম কাজ। আত্মহত্যা করলেও হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আরেকটা হলো জমিন বন্টকের মধ্যে যদি কেউ অনিয়ম করে, কেউ যদি জমিন বন্টকে অনিয়ম করে, বোনদেরকে দেয় না, বাপ মেয়েদেরকে দেয় না, অথবা ফুফুদেরকে দেয় না, অথবা বোনদেরকে খারাপ জায়গায় দিছে, বাইরা ভালো জায়গা দিয়ে নিয়েছে, এই যে বন্টকের মধ্যে যারা অনিয়ম করবে, সূরা নিসার 13-14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তারাও চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এই বিষয়গুলা উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিরস্থায়ীর কথা হলো তারা দীর্ঘ জীবন জাহান্নামে থাকবে, হয়তোবা একসময় আল্লাহ তাদেরকে বের করে নিয়ে আসবেন। এটা হলো আহলে সুন্নাহ আল জামার মত। আল্লাহর কথা হলো খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এই চিরস্থায়ীটা কীরকম সেটা আমি জানি না। দ্বিতীয়ত হলো আমাদের দেশের মানুষ হরহামেশা এখন বিড়ি খায়, জর্দা খায়, এই যে বিড়ি সিগারেট খাওয়া এটাও হারাম, কিন্তু আমাদের দেশের মানুষ এটাকে এখন আর হারাম মনে করে না। আমাদের দেশের হুজুরেরা জর্দা খায়, সাধারণ মানুষের জর্দা খায়, সাদা পাতা খায়, গুল খায়, এগুলাকে এখন আর মানুষ হারাম মনে করে না, এটাও হারাম। ইয়াবা, বাবা, গাঁজা, মদ এগুলোও হারাম, আর এগুলা সবে মাদক, সবে হারাম। গালি দেওয়া হারাম, তারপরে অনেক হারাম কাজ আছে। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ 70টি হারাম উল্লেখ করেছেন, আর শাইখ মুস্তাফিজুর রহমান হাফিজাউল্লাহ অনেকগুলো হারাম উল্লেখ করেছেন। ওনার একটি কিতাব হলো হারাম ও কবিরা গুনাহ। হারাম ও কবিরা গুনাহ আপনারা যদি কেউ পারেন এই কিতাবটা সংগ্রহ করে পড়বেন ইনশাআল্লাহ। এই কিতাবটা হলো শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাউল্লাহর লেখা হারাম ও কবিরা গুনাহ। হারাম ও কবিরা গুনাহ এই কিতাবটি পড়লে, এটা অনেক বড় কিতাব, তাওহীদ পাবলিকেশন থেকে এই কিতাবটা আপনারা পাবেন। পড়লে আপনারা ইনশাআল্লাহ হারাম বিষয়ে কোন কোন জিনিসগুলো হারাম এই বিষয়ে আপনারা অবগত হবেন ইনশাআল্লাহ। তাই আমি জাতিকে অনুরোধ করব, আমরা চেষ্টা করব সকল ধরনের হারাম থেকে নিজেকে রক্ষা করার জন্য। আমরা যত হারাম থেকে দূরে থাকব, হারাম থেকে নিজের ঈমানকে রক্ষা করব, হারাম থেকে আমরা যদি রক্ষা হতে পারি তাহলে আমাদের ঈমান মজবুত হবে, ঈমান আমাদের মজবুত হবে। আর যদি আমরা হারামের ভিতরে ঢুকে থাকি, বেশি বেশি করে আমরা যদি হারামের ভিতরে ঢুকে থাকি, তাহলে আমাদের ঈমান দুর্বল হবে। আর এই বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীতে একটি চ্যাপ্টার, একটি অধ্যায় রচনা করেছেন, ঈমান বাড়ে এবং ঈমান কমে। উনি কোরআন এবং সহিহ হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে ঈমান বাড়ে এবং কমে। আপনি যত ভালো কাজ করবেন, বিশেষ করে ফরজ কাজ, আপনি যত বেশি বেশি ফরজ ইবাদত করবেন, ফরজ ইবাদতের সাথে নফল পড়বেন, ফরজ সিয়াম পালন করবেন, তার সাথে নফল সিয়াম পালন করবেন, হারাম থেকে দূরে থাকবেন আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে হারাম থেকে দূরে থাকবেন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। ঈমান যদি বৃদ্ধি করতে হয় তাহলে আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে হবে। যত ধরনের হারাম গ্রহীত কাজ আছে, এই গ্রহীত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈমান রক্ষা পাবে। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।